कार्ड जो दिखा रहे हैं, सलमान खान को सितंबर अक्टूबर के आसपास यही साल केयरफुल रहना पड़ेगा। जून বাড়ছে জীবনহানির সংখ্যা, আবার কোন সংকট ঘনিয়ে আসছে সালমানের জীবনে? অপরদিকে ফের প্লাস্টিক সার্জারি, চেহারা নষ্ট। অবশেষে নীরবতা ভাঙলেন মৌনি, কি বললেন জানাবো আপনাদের। कुछ नहीं, सबको करने दीजिए अपना अपना काम, करने दीजिए, कोई बात नहीं। প্রথমেই আসা যাক সালমানের কাছে। সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন ছবি সিকান্দার। বক্স অফিসে ছবিটি সেভাবে সাফল্য পায়নি, জীবনহানির সংখ্যাও কমছে না। আর এবার তার জীবন নিয়ে আরও বড় আশঙ্কার কথা শোনালেন এক জ্যোতিষী। চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন আগামী 3 বছর ভালো নয় ভাইজানের পক্ষে। সেই তথ্যই আরও একবার শিলমোহর পড়ল বলা চলে। এবার অন্য এক জ্যোতিষী ভাইজান সালমানকে নিয়ে ভবিষ্যৎবাণী করে জানিয়েছেন, তিনি যতই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকুক না কেন, চলতি বছরের শেষে নাকি তার প্রাণের ঝুঁকি রয়েছে। আর এর নেপথ্যে থাকবেন তার ঘনিষ্ঠরাই। গতকাল এই খবর প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই জ্যোতিষী তার ভবিষ্যৎবাণীতে আরও জানিয়েছেন, এই বছরটা ভাইজানের ছবি মুক্তির জন্য একেবারেই ভালো নয়। গত বছর কিছুটা ভালো সময় ছিল, তবে এই বছর তিনি যেন ছবি মুক্তি থেকে বিরত থাকেন। এমনকি তিনি এও জানিয়েছেন আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে অভিনেতাকে খুবই সাবধানে থাকতে হবে। ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মী নিযুক্ত ব্যক্তিরাও নাকি সিকান্দার সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো সালমানের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস করে দেবেন, আর তাতেই বাড়তে পারে সালমানের বিপদ। তবে শুধু 2025 নয়, 2026 সালে অভিনেতাকে সাবধানতা অবলম্বনে পরামর্শ দিয়েছে জ্যোতিষী। তিনি জানিয়েছেন অভিনেতার জীবনহানির আশঙ্কা প্রবল, ঘটতে পারে দুর্ঘটনাও। বিশেষ করে এপ্রিল মাসের কথা জানিয়েছেন জ্যোতিষী। প্রথমবার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন সালমান ভক্তরা। এবার দ্বিতীয় জ্যোতিষীও একই কথা শুনিয়েছেন। এবার সালমান সব বিপদ কাটিয়ে উঠতে পারেন কিনা সময় তার উত্তর দেবে। অপরদিকে বিগত বেশ কিছুদিন ধরে আলোচনার হট টপিক অভিনেত্রী মৌনি রায়। তাকে ঘিরে চলছে বিস্তর সমালোচনা। অনেকেরই দাবি ফের প্লাস্টিক সার্জারি করিয়ে মুখের 12টা বাজিয়ে দিয়েছেন মৌনি। হচ্ছে ট্রোলিংও। এবার সেই নিয়ে প্রশ্ন করতেই খানিক ঘুরিয়ে উত্তর দিলেন মৌনি। বললেন, কিছু যায় আসে না, আমি দেখি না, সবাইকে সবার কাজ করতে দিন। এইসব মন্তব্য মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক। যদিও প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা তা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি মৌনিকে। দিন কয়েক আগে আসন্ন ছবি ভূতনির ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন মৌনি। সেখানেই তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে, চোখের পাশে ফুল উঠেছে। এর আগেও ছুরিকাচির সহায়তা নিতে হয়েছে মৌনিকে। অত্যন্ত একাধিক বলিউড সূত্রে জানাচ্ছে এমনটাই। মৌনি স্বীকার না করলেও অনেক অভিনেত্রী কিন্তু প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করেছেন। এদের মধ্যে শ্রুতি হাসান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, তালিকাটা খুব একটা ছোট নয়।